অনেকদিন পরে প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করতে এসেছি, খুব ছোট্ট একটা ভিডিও করব। তো যেটা বলতে চাইছি, চারিদিকে শুধু রাজনীতিবিদরা রাজনীতি করবেই, এটা হচ্ছে তাদের স্বভাব, এটাকে চেঞ্জ করা যায় না। আর কথায় বলে না, স্বভাব যায় না বলে, মানুষের স্বভাব কোনো কিছুতেই পরিবর্তন হয় না। যদি কেউ বলে আমি চেঞ্জ হয়েছি, ওটা ওপর থেকে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তার আসল চেহারা ঠিক বেরিয়ে আসে। তাই প্রিয়াকে শুধু আমি একটা কথাই বলবো, যার যেটা কাজ সে সেটা করুক না, তুমি তোমার কাজটা করো। তো এইগুলো নিয়ে কথা না বললেও চলে। আর এই যে বললে এরা যখন ব্লগের মাধ্যমেই বলে, তাহলে আমিও ব্লগের মাধ্যমেই বলবো, ডেফিনেটলি অবশ্যই বলো। কেউ যদি আমাকে কামড়ায়, আমাকে আঁচড়ায়, আমার কি রাইটস নেই আমি তার এগেনস্টে কথা বলবো? হ্যাঁ বলো, খেলাটা এইভাবেই হোক, এইভাবেই খেলাটা হোক, মানে এইভাবে টিক আর টুক, মানে ডাইরেক্ট না হলেও, মানে ওইভাবে ফেস টু ফেস না হলে ভার্চুয়ালি হোক, ভার্চুয়ালি চলুক, তাহলে আমরাও কন্টেন্ট পাবো, আমরাও কাজ করব। না, এটা শুধু আমি টিপ্পনি কেটে বললাম এটা ভেবো না, এটা একদম রিয়েল ফ্যাক্টটাকে বললাম। যদি আমি মনে করি যে না আমি স্টপ হয়ে যাব, তো আমি স্টপ হলেই তো হবে না, আমার উল্টো দিকের মানুষটাকেও স্টপ হতে হবে। সে যদি কন্টিনিউয়াসলি আমাকে তাতাতে থাকে, একটা সময় পর তো আমি ব্লাস্ট হবই, আউটবাস্ট তো হতেই হবে। তো এটাই হচ্ছে সেটার কারণ। তারপরে প্রত্যেকে এরা এখানে ব্লগার, প্রত্যেকের মধ্যে একটা রেশারেশি থাকবে, কে কার আগে উঠবে, কে কার থেকে বেশি ভিউজ নেবে, যদিও এখানে প্রিয়া সবার ওপরে। আর এটাই হচ্ছে এদের সব থেকে বড়, বলতে পারো মানে ব্যর্থতার জায়গা বলবো না, নিজেদের ব্যর্থতাটা স্বীকার করতে চাইছে না, মানে জেলাসের জায়গা, সব থেকে বড় জেলাসের জায়গা। আজকে একটা সাধারণ মেয়ে, অতি সাধারণ একটা মেয়ে, যার মধ্যে অত বেশি মানে কোয়ালিফিকেশান না থাকা সত্ত্বেও সে আজকে অনেক আচ্ছা কোয়ালিফাইড মানুষকে ছাড়িয়ে আর্নিংয়ের জায়গায় সে এতটা ওপরে উঠে যাচ্ছে। সে সব দিক একা হাতে ব্যালেন্স করছে, মেনটেন করছে, সমস্ত কিছু করছে। কেন করছে, কী কারণে করতে পারবে? তাকে দেখে তার ওই সেম প্রফেশনে আমিও নেমেছি, কিন্তু আমি কেন পাচ্ছি না? তার সামনাসামনি যাওয়ার যোগ্যতা আমার নেই, তাকে ছোঁয়া তো অনেক পরের কথা, আমি কেন পাচ্ছি না? তাহলে সেখানে তো আমার জেলাস হবেই, তাই না? জেলাস তো হবেই। কজন মানুষ আছে যে না ঠিক আছে তুমি তোমার যোগ্যতা দিয়ে করছো, কেন আমি হিংসা করবো? এরকম মানুষ কজন পাওয়া যায় না? কলিযুগে তো মোটেও না, মানে ভাবাই যায় না। তারপরে নিজের লোক সবার আগে বড় বাস দেবে, নিজের লোক, পরের লোকরা তো দেয় না, তারা একটু পিএনপিসি গসিপ এগুলোই করবে, কিন্তু বাসটা দেবে নিজের লোকেরা। সব থেকে বড় শত্রুতার কাজ করে আপনজনেরা, সব থেকে বড় শত্রুতার কাজ করে। সেটা শুধু প্রিয়া তোমার সংসারে নয়, তোমার আমার প্রত্যেকের সংসারে। আমরা অনেক ক্ষেত্রে জানি, বুঝি, তোমরা বলতে পারো, আমরা বলি না, কারণ চুপ করে থাকতে হবে। কী করবো? উপর দিকে থুতু ছিঁড়লে নিজের বুকে এসেই পড়বে, কাকে বলবো? রিলেশন তো কাটিয়ে দিতে পারবো না, সম্পর্ক থাকবে, যতই কথা না বলি, যতই কিছু না করি, তবুও সম্পর্কটা মুছে ফেলা যাবে না। খাতা কলমে যে একবারে মুছে গেল, রাস্তাঘাটে মানুষও বলবে না এই তুমি ওর অমুক না, বা ও তোমার অমুক না, এটা বলবে না, এমন তো নয়। ওটাকে মেনে নিয়েই শেষ দিন অবধি চলতে হবে, এটা ভেবেই বিষয়টাকে ইগনোর করি। টক্সিক, এরা হলো টক্সিক মানুষ, শুধু তোমার লাইফে নয়, আমার লাইফে একটা অনেক বড় টক্সিক মানুষ আছে, একজন নয়, দুজন। যত পারি ইগনোর করি, যত পারি, মানে কিছু বললে এখান দিয়ে ঢোকাই, এখান দিয়ে বার করি, শুনি, কোনো উত্তর দিই না। উত্তর একটা দেবো, 200 প্রশ্ন একদম মেরম করে ভিড়ে দেবে ভাই, নিজের মেন্টালিটি খারাপ হয়ে যায়। যত পারি ইগনোর করি, কিন্তু ইগনোর করেও লাভ হয় না। ঠিক দিন শেষে মানে খুঁচিয়ে তোমার কাছে আসবে, বুঝতে পেরেছো? যাই হোক, ও ওইভাবেই হ্যান্ডেল করতে হয়, কিছু করার নেই। তো প্রিয়াকেও সেটা বললাম যে এটা করা উচিত। যারা মানে অ্যাকচুয়ালি যারা বুদ্ধিমান, তারা এই ধরনের মানুষগুলোকে বুঝতে যখন পারছে আমার শত্রু, বা এ আমার এগেনস্টে মানে এমন কিছু করছে যাতে আমার ক্ষতি হয়, তো সেই জায়গায় আমার মনে হয় তাকে টোটালি ইগনোর করে দেওয়া উচিত, যে আমি তোমাকে পাত্তাই দিই না, তুমি মানে তোমার ব্যবহারের নিজেকে যে জায়গায় দাঁড় করিয়েছে, তাতে তুমি আমার ধারে কাছেও আসতে পারবে না, পাত্তাই দিই না। তো সে বক করছে, করুক না, কদিন করবে? একটা সময় পর সে নিজে থেমে যেতে বাধ্য, কারণ এটাতে আমার মনে হয় নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন থাকে। তা না হলে আমি যদি আজকে তোমায় খোঁচাই, তুমি আমায় খোঁচাবে, আমি তোমায় খোঁচাবে, হ্যাঁ ভালো হাটকে টাইটেল হতে পারে, কিন্তু পরিবার তো, ফ্যামিলি তো নিজেদের জিনিসটাই তুলে ধরা, মার্কেটে বিক্রি করা, এটা আমার কাছে অন্তত ভালো লাগে না। আমি প্রিয়াকে সেটাই বলবো, তুমি যখন আজকে তোমার নিজের দক্ষতা দিয়ে একটা পরিসর অ্যাচিভ করছো, তুমি এত পরিশ্রম করো, সবাই তো তোমার মতো পরিশ্রম করতে পারবে না। সবার শিক্ষা থাকলেই কিন্তু বুদ্ধি থাকে না, তোমার বুদ্ধি একদম অন্য লেভেলের, অন্য রকমের। দেখো সবাই না তোমার মানে কিছু মানুষ, সবার কথা বলবো না, যারা তোমার অ্যান্টি আর কি, যারা তোমার রিভেল আছে, তারা আর কি মানে সবসময় ওত পেতে বসে থাকে কোন জায়গাটাতে তোমাকে গাচ্ছে ধরা যায়, কোন জায়গাটাতে মানে তোমার উইক পয়েন্ট আছে, মানে তোমার একটুখানি খুঁজে পেলে একদম তারা চৌচির করে দেবে, তারা ওইভাবে বসে থাকে। এবার সেই জন্য তারা নন
স্টপ কী করো, তোমাকে তাতানোর চেষ্টা করে। যখনই তুমি তেতে গিয়ে একটা উত্তর দেবে, তারা একজন নয়, একজন এরকম করবে, তাতাবে তোমাকে, তখন তারা 5 জনে মিলে হামলে পড়বে তোমার উপরে। দরকার আছে ছেড়ে দাও না, বাদ দাও না। তোমার এটা এইগুলোকে মানে টাইটেলে না দিলেও তোমার ভিডিও তোমার সেই জায়গাতেই থাকবে, কারণ মানুষ তোমার যোগ্যতা দেখে, মানুষ তোমার অ্যাক্টিভিটিস দেখে, তোমার ক্রিয়েটিভিটি দেখে। মানুষ এইসব দেখতে চায়ও না, ভালো লাগে না। আর ফ্যামিলির জিনিসগুলো না আড়াই আমার মনে হয় ভালো। আর এই ধরনের নোংরামি মানে আমরা প্রত্যেকেই তো এই জিনিসগুলোকে সহ্য করি। তুমি বলতে পারছো, আমি বলতে পারছি না, বা ভিউয়ার্সরা বলছে না, এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। তো সেইখানে এগুলোকে ইগনোর করো। এরা এরকমই থাকবে, কারণ এদের কিছুই নেই, এদের নিজস্বতা বলতে কিছু নেই। এরা তোমাকে হাতিয়ার করে ওপরে উঠতে চেয়েছে, তোমাকে এতদিন ইউজ করেছে, তারপরেও যখন দেখেছে এদের মানে কিছু হচ্ছে না, হবে কী করে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। সবসময় আমার এটা নেই, আমার ওটা নেই, সিম্পাথি দিয়ে মানুষ কদিন তোমার সিম্পাথি দেবে? সিম্পাথি দিয়ে আমি উঠতে চাই, আমার এটা নেই, আমি এটা করতে পারছি না, আমার দেখো অমুক তমুক। ক্রিয়েটিভিটি দেখাও, কি করছো, কিছু নতুনত্ব আনো। ব্লগার অনেকেই আছে, অনেক ব্লগার মিলিয়নে যাচ্ছে। কি করে যাচ্ছে? তারা নিজস্ব ক্রিয়েটিভিটি, তারা সুন্দর একটা এমন একটা মার্জিত ভিডিও প্রেজেন্ট করে যার মধ্যে কোনো নোংরামি নেই, অথচ সামান্য জিনিসটাকেও এত সুন্দর করে প্রেজেন্ট করবে, মানে অসাধারণ লাগে মানুষের চোখে। সেটা তৈরি করার চেষ্টা করা উচিত আমার মনে হয়। প্রিয়া নতুনত্ব দেওয়ার চেষ্টা করে, ওর ডেইলি ব্লগের মধ্যে ও এমন কিছু আনার চেষ্টা করে, রাখার চেষ্টা করে। তারপরেও যারা অ্যান্টি তারা তো কথা বলবেই, তারা তো তোমার পেছনে লাগবে আর চাইবে তুমি এইভাবে উত্তর দাও। এইভাবে উত্তর দিলেও যে অনেকে কমেন্ট সেকশনে লিখেও দিয়েছে, আমরা বুঝতে পেরেছি কাকে নিয়ে বলছে। এইভাবে উত্তর দিলে তারও তো ভিউজ হবে, মানে মানুষ তখন একটা অ্যাট্রাকশন নিয়ে তার ভিডিওগুলো দেখতে যাবে যে কি বলছে, আবার কি প্রিয়াকে কিছু বলছে, দরকারটা কি? পুরো টোটালি ইগনোর করে দেওয়াটাই ভালো। আর এরা হচ্ছে সেই ধরনের মানুষ, এরা যে থালায় খায় সেই থালাটাকেই মানে ছিদ্র করে। এরা ভুলে যায় আজকে এরা তার জন্য কার কার কি অবদান, মানে তুমি তোমার হাজবেন্ড এদের জন্য কি কি করেছিলে। আমি তুলতে চাই না, যেহেতু তুমি মেনশন করোনি তাই আমিও মেনশন করতে চাইনি, কিন্তু মানুষের তো একটা সেন্স বলে কিছু থাকে, তো সেই জায়গা থেকে প্রত্যেকেই সেটা বুঝতে পেরেছে। তো সেই জন্যই বললাম, তুমি তো জানো, আর শুধু তুমি নয় আমরাও জানি যে তোমার হাজব্যান্ডের সেখানে কতটা ভূমিকা ছিল, কত কিছু স্যাক্রিফাইস করেছো, কম্প্রোমাইজ করেছো, কী কী সহ্য করতে হয়েছে। অকৃতজ্ঞরা অকৃতজ্ঞই থাকবে, তাদের যতদিন তুমি দিতে পারবে ততদিন তোমার সামনে সে জ্ঞান করবে। যেই তুমি একটু বুঝে যাবে যে তারা তোমার ক্ষতি করছে, তাই তোমার দেওয়াটা যেই বন্ধ করে দেবে, অমনি তোমারই ক্ষতি করবে, তোমারই গলা থেকে কেটে নামানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে এদের ক্যারেক্টার। শুধু তোমার ফ্যামিলিতে আছে এমন নয়, সবার ফ্যামিলিতেই আছে। এটাই হচ্ছে মেন ক্যারেক্টার। মানুষকে চিনে গেছো, জেনে গেছো, নিজের রাস্তাটা ঠিকঠাক রাখো, নিজের মতো করে চলার চেষ্টা করো। দরকার কি এগুলোকে ইগনোর করো না। এদের কাজই রাজনীতি করা। অ্যাকচুয়ালি মানে পলিটিক্সে তো এরা জায়গা পাবে না, তাই এরা ওই ছাপোসা মানে ওই কী বলে পাড়ার ওই সেই কালচারটাকে ধরে রেখেছে, যেখানে রাজনীতি করলে বোধহয় ভাবে আমি বোধহয় কিছু বেশি অ্যাচিভ করতে পারবো, আমার ভিডিও তো বোধহয় একে নিয়ে কথা বললেই বা একে একটু টিপ্পনি কেটে কথা বললেই বোধহয় মানুষ একটু বেশি পরিমাণে সাড়া দেবে, বেশি পরিমাণে ভিউজ হবে। এটা হচ্ছে এদের ক্যারেক্টারের মধ্যে চলে এসেছে। তাই আমার মনে হয় এগুলোকে ইগনোর করাটাই বেটার, দরকার নেই। তুমি তোমার কাজ করো, তোমার প্রচুর কাজ, তুমি নিজের জন্য সময় পাও না, নিজের কাজটা করতে পারো। তোমার 2টো বাচ্চা আছে, সেখানে আয়ুষ তো কতটা অসুস্থ, তার জন্য একটা এক্সট্রা কেয়ার তোমাকে সবসময় রাখতে হয়। তুমি সেই দিকগুলো ভাবো। তারপর তোমার নিজস্ব কী কী আরও করার আছে, পরিকল্পনা আছে, সেইগুলো নিয়ে ভাবো। কারণ তুমি তো বললেই যে আমার সময় নেই। যদি সময়টা আমার কাছে অনেক বেশি থাকতো তাহলে আমিও একটু রাজনীতি করতে পারতাম। তাহলে তোমার কাছে যখন সময় নেই, নিজেকে নিয়ে ভাবো। এদেরকে নিয়ে ফর নাথিং ভেবে সময়টাকে ফালতু মানে নষ্ট করার প্রয়োজনে, এক্সট্রা হেডেক নেওয়ারও প্রয়োজন নেই। নিজের এত কাজ, নিজের কাজ করো। 2টো ছেলে আছে, সংসার আছে, আর তারপরে অনেকেই তো অনেক কিছু বলেছিলেন, মানুষের কাজই বলবে। এই যে তোমার শাশুড়িকে নিয়েও তো কম কথা বলেনি। আজকে দেখো, স্বামী থাকলে প্রত্যেকটা মানুষের সেই সম্পর্ক যেমনই হোক, হাজব্যান্ড ওয়াইফের, হাজব্যান্ড থাকলে বা ওয়াইফ থাকলে তার একটা জোর থাকে অন্যরকম, যে আমার একটা মানে কি বলবো, একটা লাঠি আছে, একটা বল আছে। আজকে নেই। আজকে শাশুড়ি কিন্তু অন্য কারো কাছে সেইভাবে কমফোর্ট নয় যতটা কমফোর্ট তোমার কাছে। এই তোমাকে নিয়েই তো কত কিছু বলেছিল, দেখেছো তো। সময় কিন্তু ঘুরে ফিরে আসে, রিটার্নসের সময় ঘুরে ফিরে আসে। যতটুকুই তোমার কাছে থাকছে, তো তোমাকে নিয়েই তো কত কথা বলেছিল। আজকে তো করছে, তোমার সঙ্গেই থাকছে। আজকে তো সেই বিহেভিয়ারটা তার মধ্যে আর নেই। সে তো আর সেই বিহেভিয়ারটা তোমার সাথে করছে না, ভালো ব্যবহারই করছে। কারণ সে জানে তার বল, যতই সম্পর্ক যেরকমই থাকুক, তার বলটা আজকে নেই। তাই তার ছেলের বউ, তারাও কিন্তু বোঝে যে কে ভালো কে খারাপ, কে কতটা কী। তাই
ছেলেদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, ছেলের বউদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। এখন সে এই বয়সে এসে বুঝেছে যে কে তার আপন হতে পারে, তাই জন্য সে তার ছেলেদের সঙ্গে, ছেলের বউদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। তো এটা নিয়েও তো কত মানুষ কত কথা বলেছিল, বলেনি? তো সেই দিনগুলোও পার করেছো, সেই দিনও মানুষ দেখেছে, যারা ভিউয়ার্স তারা দেখেছে, আজকের দিনটাও দেখছে। এই যে তোমার কুকুরটা যখন চলে গেল, খুব খারাপ লেগেছে, তোমার কুকুরটা চলে গেছে। তো সেই তখনও মানুষ অনেক কিছু বলেছে, বলেনি কি? অনেক কিছু বলেছে। তো তখনও মানুষ অনেক কিছু বলেছিল, বলবেই, কিন্তু যার যায় সে যে কতটা কষ্ট পায় সেটা কিন্তু ওইভাবে কেউ বুঝতে পারে না। কেউ বুঝতে পারলেও এরা ইচ্ছাকৃত ইন্টেনশনালি মানুষকে হার্ট করার জন্য এই ধরনের কথা বলে। সেটা শুধু মানে তোমার আশেপাশের মানুষ বা যারা তোমার সঙ্গে শত্রুতা করছে তারাই নয়, অনেক মানুষই আছে। তো এইগুলো থাকবেই। আর একটা জিনিস মনে করবে, শত্রুতা তার সঙ্গেই করে, তার সঙ্গে শত্রুতা করে। যে শত্রুতা করছে সে যখন তার উপযুক্ত হতে পারে না, বা সে যখন মনে করে যে এই মানুষটি আমার থেকে অনেক ওপরে উঠে গেছে, আমি একে কখনো ছুতে পারবো না, তখনই তার সঙ্গে শত্রুতা করে। এটাতে তো প্রাউড ফিল করার কথা। আমি তো প্রাউড ফিল করি, কেউ যদি আমার সঙ্গে এরকম করে। আমি মনে করি ভাই কিছু নাই এর মধ্যেও বোধ হয়, আমি মনে করি আমার কিছু নেই, মানে আমার মধ্যে কিছু নেই, কিন্তু না, আমার মধ্যেও অনেক কিছু আছে যেটা মানুষকে জ্বালাতে পারে, যার কারণে এরা আমার মতো মানুষকেও হিংসা করে। কেন হিংসা করবে? কারণ হয়তো আমার মধ্যে এমন কোনো ক্যাপাসিটি আছে যেটা এটার মধ্যে নেই, এরা চাইলেও অ্যাচিভ করতে পারবে না। তো তোমার তো সেইখানে অনেক বেশি এক্সট্রা ক্যাপাসিটি আছে, তো তোমার তো সেখানে প্রাউড হওয়ার কথা যে না, ভগবান তোমাকে ব্লেসড করেছে যে তোমার মধ্যে এমন কিছু আছে অনেক মানুষের মধ্যে নেই, তারা তোমাকে হিংসা করছে। তাই রাজনীতিটা তাদেরকে তাদের মতো করতে দাও, তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। এটাই হবে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া। মুখে সবসময় উত্তর দিতে নেই, কাজে করে দেখাতে হয়। তুমি তোমার লক্ষ্যে যত পৌঁছাবে এরা তত বেশি জ্বলতে থাকবে, এরা তত বেশি হিংসা করবে, যত বেশি এরা হিংসা করবে তত বেশি এরা পেছনেই পড়ে থাকবে, কোনো দিনও সামনে আগাতে পারবে না। তাই নিজেকে ততটাই শক্ত করে ওইভাবে তৈরি করো, মুখে উত্তর দেওয়ার দরকার নেই। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। ছোট্ট একটা ভিডিও করবো বলেছিলাম, ছোট্ট ভিডিওই করলাম, কারণ পাশে এত আওয়াজ হচ্ছে, আমি ভিডিও করতে পারছি না, আমি জানি না কী করে কী করবো। যাই হোক, আর আজকেও ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এসেছি, এখনও ইন্ট্রো দিইনি। যাই হোক, আর ইন্ট্রো দেওয়ার দরকার নেই, ভিডিও তো প্রায় শেষই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে আর কোনো ভিডিও করবো না, আবার কালকে দেখা হবে। টাটা।